মাই গড, এত গরমেও মুই কি হট। এইটা দিয়েই একটা ভিডিও করে নিলাম। আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর। আর তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আগেই, কিন্তু পাশে মিউজিক চলছিল, তাই আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে। আর এখানে দেখো পাহাড়টা এত কাছ থেকে দেখা যাচ্ছে, তোমাদের কি বলবো, বললাম না বাড়িতে যেন মনটা মানছিলই না, তাই একদম চলে এসেছি। তো ওখানে থেকে কিন্তু বেশি একটা দূরে নয় পাহাড়, শুধুমাত্র 1 ঘন্টার রাস্তা। তবে এখন যাব না, বিয়েবাড়িতে এলে কেন যেন শরীর না ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আর এই যে দেখো এখান থেকে বিয়েবাড়ি দেখা যাচ্ছে, ওই যে তো ওখানেই। আর এখানকার দৃশ্যটা এত সুন্দর। আর এই যে ওরা এসছে আমার সঙ্গে, তো ওদেরকে নিয়ে আসছি যে চল ভিডিও বানিয়েছি। আর এখানে না বর্ষার দিনে কিন্তু অনেক জল হয়, তো তাই চলে এসেছি। আর আমার না ভীষণ ভালো লাগছে জায়গাগুলো। তো এই দেখো এখন চলে যাচ্ছি। আর পিছনে দেখো ধান ক্ষেত, এত সুন্দর সবুজ, ভালো লাগছে। তোমাদের কার কার গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, আমিও তো জানতে চাই আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো। আর এইদিকে দেখো অনেকক্ষণ আড্ডা মারার পর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দেখতে দেখতে বাড়ির সামনে চলেও এলাম সবারই সঙ্গে, মানে কয়েকজন গেছে, কয়েকজন আগে চলে আসছে, আর আমরা এখন আসছি। তো এদিকে দেখো এখানে কিন্তু বিয়ের রান্না বাড়া চলছে। আর এখন কিন্তু বিকেল 3টে বেজে গেছে। আর এখন শুধু ওই রান্না হচ্ছে, সমস্ত রান্না হয়ে গেছে, এখন শুধু পাঁপড় ভাজা আর ভাত হচ্ছে। তো এখন একদম চলে এসেছি রাতে। তো এখানে দেখো সবাই মিলে ভীষণ আনন্দ করছে আর ডান্স করছে। আর জানো তো আমি এখনও রেডি হইনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই আর কি শুয়েছিলাম। তো আমি একটু, আমার মেয়ে এই ভিডিওগুলো শ্যুট করেছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি সাউন্ডটা দিতে পারছি না, ওই জন্য ভীষণ দুঃখিত।
তো অবশেষে দেখো অনেক বকাবকির পর কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমাদের নতুন বউর সঙ্গে একটু বসে রয়েছি। আর এখানে দেখো অনেক লোকজন রয়েছে, তবে আমি কিন্তু লোকজনের সামনে অত ভালো ভিডিও করতে পারি না, তাই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্লিজ ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে অবশ্যই, আর আমাদের নতুন বউ দেখতে কেমন হয়েছে সেটাও বলবে। এই যে আমাদের নতুন বউ। তো চলো আস্তে আস্তে মানে সবার সঙ্গেই একটু শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, আর আমি একা একা করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। শুধুমাত্র বিয়েবাড়িতে নাচটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একদম চলে এসেছি পরের দিন সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে। তো এই দেখো আমাদের মধ্যে কিন্তু ঠিক এমনভাবেই ভাত কাপড়টা দেওয়া হয়। তোমাদের কেমন করে দেয় তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো ভাতটা সমস্ত কিছু গুছিয়ে নেবার পর ওপরে একটা ঢাকনা দিয়ে সেখানে একটা শাড়ি দেওয়া হয়। তো আজকের থেকেই তো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। আর এখানে কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে, অনেক হাসির মজার জিনিস রয়েছে। তোমাদের মধ্যে কি এই নিয়মকানুনগুলো হয় তোমরা কিন্তু অবশ্যই বলবে। মানে কি বলবো, আমি কিন্তু হাসতে হাসতে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। তো সঙ্গে কিন্তু নতুন বউ হাসছিল। আমাদেরও এই দিনটা একদিন এসেছিলো। তো এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই ভুলে গেছি। আর এখানে দেখো নতুন বউকে না একটা মার দিতে হয় আর কি, তো দিল আর কি। তো একটুখানি মার দিল, তাই ওর দিদা বলছে আসতে দিলে হবে না, জোরে দিতে হবে। যাইবেন না বিয়া আর টাইনা দেব যে তুমি যাই না। তো এখানে দেখো ভাত কাপড় দেওয়ার পর কিন্তু রাগ হয়ে বাড়ি থেকে চলে যেতে হয়। মানে কি বলো তো, সবটাই সহ্য করতে হবে। বর যেসব কাণ্ডকীর্তিগুলো করবে সেসবের দায়িত্বও নিতে হবে। মানে একটা হাস্যকর বিষয় আর কি। তো বৌমা তো ভীষণ হাসছে যে কি করে বলবে, বলছে যেও না যেও না রাগ করে, মানে বরকে মানিয়ে নিতে হবে। সমস্তটাই মেয়েদের, ঠিক সত্যিই কিন্তু বাস্তবে এমনটাই হয়। একটা মেয়েকে সমস্ত দায়িত্ব একা হাতেই পালন করতে হয়, আর এদিকে ছাতি লাঠি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সত্যি বলতে একদম কি বলবো তোমাদের সঙ্গে, আমি ভিডিওটা শেয়ার করছি। আমার কিন্তু এত কিছু মনে ছিল না, আজকে দেখার পর সমস্ত কিছুটাই মনে হলো। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আর আমি আর কথা বলছি না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর যারা এখন অবধি নতুন রয়েছে চ্যানেলে, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমার কিন্তু 31,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। তো আস্তে আস্তে জানি মানে ধীরে ধীরে হয়তো একদিন অনেকটা বড় হব তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো এই আশাই করছি আর কি তোমাদের সঙ্গে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর বড় থাকলে প্রণাম রইল, ছোটদের জন্য রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। বাই বাই, রাধে রাধে।